আগামী 12ই ফেব্রুয়ারি ভোট হবে। এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক। কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার কাছে সারা বাংলাদেশ থেকে অনেক যুবক ফোন করে, হুজুর 16 বছর হলে ভোটার হয়ে আছি, ভোট দেবার পারিনি, আপনি দোয়া করবেন, আমরা ভোটের তারিখ হলেই বিয়ের ডেট করব। ভোট দিয়ে দেয় সন্ধ্যায় বিয়ে হবি। আমি বললাম না, সন্ধ্যায় করা হবে না, ভোট গোনার পর বিয়ে করব। কথা ঠিক কিনা? তোমরা ভোট দিয়ে বিয়ে করবে, এদিকে রেজাল্ট উল্টাপাল্টা করবি। হ্যাঁ কথা বল। কোন রেজাল্ট উল্টাপাল্টা করতে দেওয়া হবে না। সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হওয়ার জন্য যা দরকার সরকারকে তা করতে হবে। অনেক মানুষ আছে নামাজ পড়ে, হজ করে, কথা শুনলে অনেক মানুষ দূরে সরে যায়, কর্কশ। কিন্তু আমার আল্লাহ বলছেন না, ভদ্র মানুষকে আমি সৃষ্টি করেছি ঠিক, এদেরকে আস্তে আস্তে উৎকৃষ্ট মানে পুষতে হবে। ধরে কোন আল্লাহু আকবার। এই উৎকৃষ্ট মানে পুষতে গেলে দুটা শর্ত পূরণ করতে হবে মানুষগুলিকে। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ ভদ্র জাতির থেকে তোমরা যদি উৎকৃষ্ট হতে চাও, দুইটি শর্ত পূরণ করতে হবে। এক নাম্বার, তোমাদেরকে ঈমান আনতে হবে। কি আনতে হবে? কার উপর? না অন্য কারো উপর? ঈমান আনতে হবে আল্লাহর উপরে, রাসূলের উপরে, আখিরাতের উপরে, জান্নাত জাহান্নামের উপরে, পরকালের প্রতি, হিসাব নিকাশের দিবসের প্রতি ঈমান আনতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো ভালো ভালো কাজ করতে হবে। এই দুটা শর্ত যদি পৃথিবীর মানুষেরা যদি পূরণ করে, আমার আল্লাহ বলেছেন তোমরাই সর্বোৎকৃষ্ট জাতি। কিন্তু আমাদের সমাজে ঈমানদার আছে, ভালো কাজ করার পার্টিও আছে, ওই লোক আবার মন্দ কাজ করারও অভ্যাস আছে। ভালো আর মন্দ একসাথে করে, ঈমানও আছে। এইরকম সাইজের মানুষ পৃথিবীতে আছে না নাই? হ্যাঁ, এই যে আপনাদের সবচেয়ে বৃহৎ একটা বাজার, আমার মনে হয় উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় বাজার হলো গোদারপাড়া। গোদারপাড়া থেকে 10টা তরকারি কিনলেন, মিষ্টি লাউ, ছাঁচি লাউ, কফি, টমেটো, বেগুন, আলু, আনাজ, গাজর, 10-12টা তরকারি একত্রে কুটে একটা পাতিলে দিলেন। আত্ম খাবার দিয়ে ভাতটা দেওয়ার পর যদি বলে কেউ, ভাই গাজরের তরকারি নিয়ে আসো, তরকারি পাতিল দিচ্ছে কয়টা? আর ডাকিচ্ছে কাক? মানছি কি বিশ্বাস করবি? তাহলে ওই তরকারির নাম কি হচ্ছে? নিরামিষ না, লাবড়া। সবজির 2-3টে তরকারি লাগে, কিন্তু এটা তো 10টা তরকারি, এ লাবড়া। তাহলে যে পাতিলের ভেতর অনেকগুলি তরকারির সমাহার, এই তরকারির কোন সিন্ডিকেট করে কোন তরকারির নাম ধরে ডাকা হয় না, এ তখন হয়ে যায় কি? লাবড়া। তা আমাদের দেশে 18 কোটি ঈমানদার, কিন্তু ঈমান আছে ঠিক, কিন্তু ভালো কাজও আছে, মন্দ কাজও আছে। এখন ভালো কাজ কি, মন্দ কাজ কি, এর কোন তালিকা কোন মসজিদের গেটের সাথে কেউ কি কোনদিন লটকে দিয়েছে? তারপরে আল্লাহর কোন কোন কাজ করলে ইবাদত হবে, এটার কোন তালিকা আছে? কোন কোন কাজে নাফরমানি হবে, এর কোন তালিকা আছে? কিন্তু ডাক্তারের কাছে যায় দেখেন, সিলত লিখে দিয়েছে যে হাঁসের গোশত খাওয়া যাবে না, মারা দিয়েছে ওই ওষুধের নিচি, ওষুধের পরই লিখে দিয়েছে সিল, হাঁসের গোশত খাওয়া যাবে না, চিংড়ি মাছ খাওয়া যাবে না। ডাক্তার চিকিৎসার সময় এইগুলি লিখে দেয় সিলের মাধ্যমে। সব জায়গা সব পরিচালনার করার জন্য শর্ত লেখা আছে, কিন্তু মুসলমান হওয়ার শর্ত মসজিদে নাই, ঈমানদার হওয়ার শর্ত মসজিদে নাই। মানুষ আল্লাহর পথে চলবে, কোনটা আল্লাহর পথ এর কোন তালিকা মসজিদে দেওয়া হয় না, দেওয়া তো হয়ই না। কেউ যদি কথা বলতে চায় তাও কর্তৃপক্ষের চাপে ইমাম সাহেব চুপ করে থাকে।
যদি আসল কথা কয় মোতাল্লির সামনে বসে থেকে গলা খাগার দেয়, তখন ইমামদানের তো মোতাল্লির গলার আওয়াজ, তখন সামনে তাকালি মোতাল্লি চোখ দিয়ে বলে এই কি করছেন। মানে বাংলাদেশের ইমানদার আমরা না পড়ে না জেনে না বুঝে ইচ্ছা মতো যার যার মতো একটা ইসলাম বানালিস। সারাদিন অফিস করিচ্ছে, সারাদিন ঘুরতেছে, টাকনুর নিচে কাপড়, নামাজ পড়বে গেলি প্যান্ট 2-3 পলট দিয়ে ওযু করছে। এটা কোন ইসলাম? যদি টাকনু ঢাকায় লাগে নামাজের সময় ঢাকে থাকো, কতক্ষণ ঢাকা, কিন্তু নামাজের সময় ঠিকই বুঝিছে টাকনুর নিচে থাকলে এটা কাপড় পরা হারাম, নামাজ হবে না। তাহলে যে লোক বলতেছে যে আমার টাকনুর নিচে কাপড় থাকলে নামাজ হবে না, পলটাচ্ছে 3 পলট দিল, এই লোকটা কি বিবেক নাই? তাহলে সব সময় লুঙ্গি টাকনুর উপর পরিতে হইবে। তাহলে এই কথাগুলো মসজিদের যদি তালিকা থাকতো তাহলে কি আমাদের সুবিধা হতো না? কিন্তু কিচ্ছু নেই। ইমানদার সকল সময় মুসলমান হিসেবে প্রস্তুত থাকতে হবে, এর তালিকা মসজিদে যদি দেওয়া থাকতো আমাদের সমাজে এত বক্তব্য দেওয়া লাগতো না। কিন্তু মসজিদ এমন একটা প্রতিষ্ঠান, তার কোনো সিলেবাস নেই। এক এক মসজিদের ইমাম এক এক সিলেবাসে বক্তৃতা করছে ইচ্ছা মতো, কথা কোন নাকি ভাই? তাহলে ইচ্ছা মতো সিলেবাস মানলে কি মুসলমান হওয়া যাবে? সিলেবাস কোরআনে কে দিয়েছেন? এ ভাই একটা কোরআন শরীফ দেন না, এখানে মাদ্রাসা একটা কোরআন শরীফ দেন। আমার ভাইরা, 2টি শর্ত পূরণ করলে উৎকৃষ্ট মানে উন্নতি হওয়া যাবে। এরপরে আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি ঈমান আনতে চাও তোমাকে আর একটি শর্ত পূরণ করতে হবে। দুনিয়ার কোন মানুষ সেই শর্ত যদি পূরণ করতে ব্যর্থ হয়ে যায়, জিবরাইল যদি তার জানাজার ইমামতি করে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এত বড় মারাত্মক শর্ত। এই শর্ত যদি কেউ পালন না করে সমাজে শান্তি হবে না। এই শর্ত যদি কেউ পালন না করে তাহলে কবরের ভেতরে প্রশ্নের উত্তর দিতে পারবে না। এত দামি শর্ত, অথচ এই শর্ত প্রত্যেকটা মানুষ আমরা অনীহা করে মানতে পারছি না। আল্লাহ কোরআনে বলছেন, তোমরা যদি ঈমান আনতে চাও, ঈমান আনার আগে একটা শর্ত পূরণ করতে হবে। আমার আল্লাহ কোরআনে বলছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। এত বড় কঠিন শর্ত। আল্লাহ তাআলা বলছেন, তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো। জোরে করে আল্লাহু আকবার। তাগুতকে অস্বীকার করা ফরজ। কার কথা? তাগুত কি? তাগুত হলো ফেরাউনের রাষ্ট্র শক্তিকে তাগুত বলা হতো, নমরুদের রাষ্ট্র শক্তিকে তাগুত বলা হতো, আবু জাহেলের রাষ্ট্র শক্তিকে তাগুত বলা হতো, ব্রিটিশের রাষ্ট্র শক্তি তাগুত, পাকিস্তানের রাষ্ট্র শক্তি তাগুত। পৃথিবীর জমিনে যত রাষ্ট্র শক্তি আল্লাহর আইন বাদ দেয়া মানুষরা নিজেরা আইন তৈরি করে রাষ্ট্র পরিচালনা করে, সকল রাষ্ট্রকে তাগুতি রাষ্ট্র বলা হয়। জোরে বলুন ঠিক কিনা? তাগুত অস্বীকার করা, তাগুত প্রত্যাখ্যান করা ফরজ। কে বলেছেন? জোরে বলেন কে? আচ্ছা বলুন তো ভাই, দাড়ি রাখা কি? সবাই কোন দাড়ি রাখা ওয়াজিব, সুন্নাত। দাড়ি রাখা সুন্নাত। টুপি দেওয়া, পাগড়ি পরা। এই যে আমার আব্দুল সামাদ ভাই আজকে যে শুক্রবার জুমার নামাজ পড়ছেন, উনি তো গত শুক্রবার তো ওই জুম্মতি নামাজ পড়ছেন ইমামতি। বাংলাদেশে 5,12,000 মসজিদের ইমামে গত শুক্রবারে যারা ইমামতি করছেন, উনি যদি বাঁচিয়ে থাকেন আজকেও উনি ইমামতি করছেন। আচ্ছা, গত শুক্রবার যে ইমাম দাড়ি রাখিছে, টুপি দিছে, পাগড়ি দিছে, ওই ইমাম যদি আজকের শুক্রবারে বাড়ির দাড়ি কামে থুয়া, টুপি থুয়া, পাগড়ি থুয়া যদি মেহরাবত দাঁড়িয়ে সালাম দিয়ে খুতবা দিবার, বক্তৃতা দেবার লাগে, ওই মসজিদে আওয়ামী লীগ থাক, বিএনপি থাক, জাতীয় পার্টি থাক, জাসদ থাক, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, হেফাজত, চরমনাই, যত কিসিমের লোক থাকবে সব 1 মিনিটের মধ্যে একজোট হয়ে যাবে। কথা ঠিক কিনা? সব দাঁড়িয়ে বলবে, হুজুর এ কি ব্যাপার? কি বলবে কি বলবে না?
বলি হুজুর গত শুক্র আপনার দাড়ি ছিল, পাগড়ি ছিল, টুপি ছিল, আজ আপনি ডিসগাইজ সাজাচ্ছেন গা কতক্ষণ? জনগণ যখন হইছে শুয়ে কি ব্যাপার ইমাম সাহেব বাড়ান, আপনার মধ্যে নামাজ পড়া যাবে না। এর ভেতর মোতাল্লি যদি এসে ঢুকে বলে এই তোমরা গোলমাল করছো কেন, তখন একজন লোক বলবে মোতাল্লি সাহেব ইমামক দেখেন। কি বলবে? ইমামক দেখেন। ইমামক দেখার পর মোতাল্লি কি উনি একাই এক পক্ষ নিবেন না ওনাদের পক্ষ নিবেন? কোন বক্তৃতা ছাড়াই দেখা মাত্রই উনি বলবেন এক রাখসুকে মসজিদের মধ্যে এতক্ষণ বার করে দিবার পারিস নি কেন? তাহলে দাঁড়িয়ে রাখা কি সুন্নত? সুন্নত কাটিছে সবাই খাপা, সবাই আক্রমণ। দাঁড়িয়ে রাখা সুন্নাত, টুপি দেওয়া সুন্নাত, পাগড়ি পরা সুন্নাত, অথচ এতে যখন খুলে ফেলে দেয়, কেটে ফেলে দেয়, সমস্ত মসজিদের মুসল্লি একজোট হয়ে তাকে বিতাড়িত করে। আমার দুঃখ, আমার আল্লাহ বলেছেন দাড়ি তুমি কাটলি তুমি প্রতিবাদ করো, আর আমি আল্লাহ বলে দিলাম ফামাইয়াকফুরবে তাগুত, তুমি তাগুতকে অস্বীকার করো। তাগুতকে অস্বীকার করা ফরজ, কার হুকুম? তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো। আমরা ঈমান এনেছি, কিন্তু তাগুতকে মাথার ভেনের ভেতরে, রাজনীতির ভেতরে, অর্থনীতির ভেতরে, ব্যবসার ভেতরে, চলন ফেরুন, কাজ কারবারের ভেতরে তাগুতকে রেখে যতই ইবাদত করি না কেন, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা দ্বারা মানবে সেটাই মানা হবে তাগুতি। দুর্বল ঠিক কিনা? তাগুত প্রত্যাখ্যান করা ফরজ। আমরা ফরজ তরক না করে, ফরজ তরক করে আমরা সুন্নতলে পাগল হয়ে গেছি। হজ করতেছি, উমরা করতেছি, কিন্তু তাগুত কলজার থেকে বাদ দিতে। বাংলাদেশে সুদ আছে না নাই? এ সুদ তাগুতের আইন। সুদ কার আইন? আর আল্লাহর আইন হলো জাকাত। তাগুতের আইন সুদ, আর আল্লাহর আইন জাকাত। বাংলাদেশে কি জাকাত আছে ভাই? তাহলে আপনি কি দিয়ে বাঁচবেন? কি দিয়ে বাঁচবেন আপনি? আল্লাহর আইন ছাড়া বাংলাদেশের মানুষের বাঁচার কোনো উপায় নাই। এই বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর আইন কায়েম করতে কে কে চান? কয় হাত তুলতে বললাম? তা আপনি দুই হাত তুললেন কি? আমরা বলেছি যে দুই হাত তোলেন। কয় হাত তোলা লাগবে? তে তুললেন না কা? কারণ এই দুটো হাতে, এক হাতের সাথে আর এক হাতের সম্পর্ক আছে। আপনি পৃথিবীতে যত কাজ করবেন এক হাত দেওয়া সম্ভব নয়। আপনি ভাত খাবেন তাও দুই হাত লাগবে। এক হাত দিয়ে ভাত মাখাবেন, আর এক হাত দিয়ে প্লেট ধরবেন, এক হাত দিয়ে পানি ঢালবেন, আর এক হাত দিয়ে ভাত খাবেন। কোদাল ধরবেন দুই হাত। কতক্ষণ টাকা? বাসের ড্রাইভার স্টিয়ারিং ধরে কয় হাত দেয়? দুই হাত দেয়। আপনি ঘুষ খান কয় হাত দেয়? এক হাত দিয়ে কলমত লেখে, আর এক হাত দিয়ে ঘুষ খায়। এই কতক্ষণ টাকা? প্রত্যেকটা কাজ আপনাকে চুরি করতে দুই হাত লাগবে। প্রত্যেকটা কাজ হলো দুই হাত দেয়। এই দিন মানুষের হাত তুলতে বললে দুই হাত নাই এক হাত তুলবেন বলা লাগে না, ইচ্ছা করে দুই হাত তোলে। কারণ কি? হাতের দাম আছে। এই পৃথিবীতে যার হাত ভালো পৃথিবী ভালো, হাত খারাপ পৃথিবী খারাপ। আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল। যদি বান্দা তোমার হাত দুটা ভালো করো দুনিয়া ভালো হবে, হাত যদি দুটা খারাপ করো দুনিয়াতে বক্তৃতা যতই দাও না কেন দুনিয়া ভালো হবে না। তাহলে দুনিয়া ভালোর মধ্যে সবচেয়ে মূলধন হচ্ছে দুটা হাত। কয়টা হাত? এই দুটা হাত ভালো বানান লাগবে। আগে আমি রাস্তা কি করব, আমি বাড়ি ঘর কি করব, আগে মানুষের হাত ভালো করা লাগবে। এই হাত ভালো করতে গেলে
হাত খারাপের জন্য যে বিচার আছে এই বিচার কাজ করতে হবে, কথা ঠিক কিনা? একটা মানুষ হাত দিয়ে চুরি করে, এই হাত ভালো করে বক্তৃতা দিতে ভালো হবে? বক্তৃতা দিতে ভালো হবে ভাই? হাত ভালো করার জন্য কি করা লাগবে? এই হাত ভালো করার জন্য আইন পাস করা লাগবে। এই যত মানুষ হজ করছেন, উমরা করছেন, সৌদি আরব গেছেন, কোন হাত কাটার লোক দেখেছেন সৌদি আরব? কেউ দেখেছেন যে এই লোকটা চুরি করছে? কেউ দেখেনি। কারণ হাত কাটার আইন কায়েম করছে সৌদি আরব। ওই হাত কাটার ভয়ে একটা লোক চুরি করে না। আর আমার দেশে হাত কাটার আইনের কথা কইলে মানুষ কইছে এরা হাত কাটা মানুষ পঙ্গু বানাবে। চোর তো মুরগি চুরি, হাঁস চুরি আর ওই বেলুন চুরি তো হাত কাটা হবে না। হাত কাটা লাগবে 5টা গ্যারান্টির পর: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর যদি কেউ চুরি করে তার হাত কাটা হবে। কিন্তু বাংলাদেশে কলমের প্যাঁচ দিয়ে কোটি কোটি টাকা চুরি করছে, ওর মেডেল দিয়ে হেলিকপ্টার দিয়ে পার করে দিচ্ছে। এই কথা কোন টাকা? এই বাংলাদেশ ভালো করতে আগে হাত ভালো করা লাগবে, হাত পবিত্র করার আইন পাশ করা লাগবে। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চোরনি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর যদি কেউ চুরি করে নৈতিক চরিত্রের কারণে, আমার আল্লাহ বলেছেন একটা চোরের বা নারী কিংবা মহিলার যদি হাত কেটে দেওয়া হতো, ডিসেল লাইনে দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75 যুগান্তর চ্যানেলে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, হুন্ডা চুরি, গরু চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে এক জোড়া জুতাও চুরি হতো না। আইন করলে কোটি কোটি উপকার হই মানছেন, কিন্তু আইন না করে খালি আমাকে রক্ষা। হুজুর চুরি হচ্ছে না, বক্তৃতা দেবেন মসজিদে, মসজিদের ইমাম মেহরাবত বসতে বলছে চুরি করবেন না। লইলেনি সুরে আমরা বলছি চুরি করবেন না। ওই চোরও কোনো জুম্মত বসে থাকে, ওই মসজিদ বসে থাকে, মনে মনে করছে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কথা চোরের হাত কাটার আইন কি কোরআনে নাই? তে মানুষ পুঙ্গু বানানোর জন্য আইন নয়, আইন করা আছে। এই আইন করলে যাদের দুনিয়া ভালো হয়ে যায়। তাহলে হাত ভালো করবে চাইলে চোরের হাত কাটার আইন কায়েম করা লাগবে। আজকে যদি 100 বছর আগে যদি এই দেশে চুরি বন্ধের আইন কায়েম হতো, যাই দেশ চালালো চুরি বন্ধের আইনটা যদি কায়েম হতো, এত টাকা এত জিনিসপাতি বাংলাদেশে চুরি হতো না। হতো কোন ডিসির চুরি হয় না হুন্ডা, ওসির চুরি হয় না হুন্ডা, কোন পুলিশের স্যান্ডেল চুরি হয় না, চুরি হয় খালি মূল আলা, বাঙ্গি আলা। এ ভাই কত কর না আপনারা? কার চুরি হয়? যারটা চুরি করলে কোনো প্রতিবাদ কেউ করে পারবে না, হচ্ছে হচ্ছে কি করবা, ধৈর্য ধরবে, আল্লাহর মাল আল্লাহ লিয়ে গেছে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান আমরা বীরের জাত, কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাদের মাথায় লাগতেছে। বলুন তো আমরা বিয়ে করি কি দিয়ে? এখন না এই কিতাব কি? আমরা বিবাহ করি কি দিয়ে? কোরআন দিয়া। নামাজ পড়ি কি দিয়া? কুরবানি করি কি দিয়া? হজ করি, জানাজা করি, সব কাপুন কাটি সব কোরআন দিয়া। দেশটা কোরআন দিয়ে চললে তোর ক্ষতি কি? এই হুজুর কত কোন টাকা, আপনি কত কোন টাকা? দেশটা কোরআন দিয়ে চললে কোন ক্ষতি আছে? এই ভাই আপনার এদিকে গেছেন, থিয়েল এদিকে গেছেন, তো এই দূরে থাকলে খুব সম্ভাবনা, সন্দেহ হয় আমার যে আপনাদের কোন গ্রুপ। হ্যাঁ কথা বলে বাংলাদেশের সাধারণ মানুষ সব আলিমদের আগে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। দীর্ঘদিন আমরা চেষ্টা করার পর সারা বাংলাদেশে ইসলামী দলগুলো এক হয়েছে। আল্লাহু আকবার। প্রত্যেকটা আলেম ওলামা
ইমাম যতগুলি ইসলামপন্থী লোক আছে তাদের দিকে সাধারণ মানুষ তাকিয়ে আছে। যদি তারা ডাক দেয় একবার, টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া ঝড় উঠে যাবে এদেশের মাটিতে। কোরআন যদি বিজয় হয়, কোন রাজনৈতিক দলের ক্ষতি হবে না, কারোর কোনো ক্ষতি হবে না, দুনিয়ায় নিরাপত্তা বজায় রাখবে। যদি বল ঠিক কিনা? এই কোরআন এসেছে মানুষগুলিকে মুক্তি দেওয়ার জন্য আখেরাতে, আর দুনিয়ায় শান্তি দেওয়ার জন্য। আজকে বাংলাদেশে জানা হচ্ছে কি হচ্ছে না? এতই জানা হচ্ছে, বুঝছেন? এখানে সবার মার্কেটে যা দেখেন, এক শ্রেণীর যুবক যুবতী ঘুরতেছে, খালি পাঁপড় খাচ্ছে। কিলাব এক মাস রমজানের রোজা হয়, টাউন বাজার করার মহিলা নিউ মার্কেট দেখলে মনে হয় কচুর সাথে গলার দিয়ে মারা যায়। রোজা করা ফরজ, পর্দা করাও ফরজ। এক মাস রোজা করে 15 দিন থেকে একবারে মার্কেটে এই যে মার্কেট করতেছে, হাজার হাজার মহিলা মার্কেটে ঢোকার বুদ্ধি নাই। তাহলে এগুলো নামাজও হচ্ছে, মসজিদের ইমামতিও করছে, কিন্তু ইমামরা কোনোদিন এগুলো কথা করছে না। খালি সিভিট, লোকের হচ্ছে ক্যান্সার, সিভিট ওষুধ দিয়ে চলে যাচ্ছে। লাভ কি? আল্লাহর আইন দরকার। আমাদের সৃষ্টিকর্তা কে? যে আল্লাহ আমাদের সৃষ্টি করতেন, সে আল্লাহকে আইন দেন নাই? এই কোরআনে আইন আছে না? তো সে আইন মানতে লজ্জা কেন? আর এই আইনের কথা বললি কিছু কিছু লোক কয় তোমরা আবার রাজনীতি করছ। আরে বা, তুই রাজনীতি করছিস, আমার করলে অসুবিধা নাকি? রাজনীতি যদি কেউ না করেন তাহলে আপনি জান্নাতেও যেতে পারবেন না, জাহান্নামেও যেতে পারবেন না। রাজনীতি করে জান্নাতে যাওয়া লাগবে, আর রাজনীতি করে জাহান্নামে যাওয়া লাগবে। আপনি কোন রাস্তা বেছে নেবেন? কোরআন জিজ্ঞাসা করেন। কোরআন বলছে কি? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতি হবে তারা হবে এক ধরনের, আর যারা জাহান্নামী হবে তারা হবে আর এক ধরনের। কারুর সাথে কারো তাহজিব তামুদ্দুন, কৃষ্টি, কালচার, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি কারুর সাথে কারুটা মিলবে না। দুইটা গ্রুপ থাকবে, একটা হবে জান্নাতি গ্রুপ আর একটা হবে জাহান্নামী গ্রুপ। ধরে বলুন ঠিক কিনা? দুনিয়াতে মিক্সার অবস্থায় আমরা যদি বসবাস করি, কিন্তু কবর থেকে যখন হাসরের ময়দানে উঠব, আমার আল্লাহ কোরআনুল কারিমে সূরা ইয়াসিনে ঘোষণা দিয়েছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হাসরবাসীরা আজকে হাসরের ময়দানে বদকারেরা, বেনামাজিরা, সুদখোরেরা, যারা অন্যায় করেছিল পৃথিবীর জমিনে, তারা নেককারদের কাছ থেকে আলাদা হয়ে যাও।